যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পুরুষ মানুষ বিয়ের পরেও ছাত্রই থেকে যায়। মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে, আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে। মাঝরাতে 5টা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল। এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায়। তখন হঠাৎ করে এক পুরুষ কুকুর উঠে বলে, তুমি নির্ভয়ে বাড়ি যাও, আমরা কুকুর, মানুষ না। পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। 3টি কথা বলুন, আপন মানুষ সারাদিন আপনার কথা চিন্তা করবে। নাম্বার 1, তাকে বলুন আপনি শুধু তাকেই চান, তিনি আপনার জীবনে বিশেষ একজন। নাম্বার 2, তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এই বিশ্বাস দেখান। আর নাম্বার 3, সবসময় মন থেকে ভালোবাসুন। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। মেয়েটি কেঁদে বলেছিল, তুমি আমাকে একটুও ভালোবাসো না। ছেলেটি হেসে বলেছিল, হ্যাঁ বাসি না। আজ তাদের বিয়ের 8 বছর হবে। সব ছেলেদের ভালোবাসা লোক দেখানো হয় না। কিছু কিছু ভালোবাসা প্রকাশ না করলেও তা সত্যি ভালোবাসাই হয়। অন্যের বউয়ের সাথে সম্পর্ক করতে চাইলে এই কাজগুলি করুন। নাম্বার 1, তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করুন। নাম্বার 2, তাকে মন থেকে খুশি করে হাসানোর চেষ্টা করুন। নাম্বার 3, তাকে অনেক বেশি সময় দিন। নাম্বার 4, তার সব কাজে উৎসাহিত করুন। আর নাম্বার 5, নিজেকে তার কাছে সব কিছুর দিক থেকে বিলিয়ে দিন। ছেলেদের মন কখনো বুড়ো হয় না, আর মেয়েদের বয়স কখনো বাড়ে না। বিবাহিত নারীরা সেই পুরুষকে নিজের সবকিছু উজাড় করে দেয়, যে পুরুষ বিশ্বাসের দ্বারা তার মন জয় করতে পারে। শুধু নারী নয়, সৌন্দর্য পুরুষেরও আছে। ভিড়ের মধ্যে যে পুরুষ তোমায় আগলে রাখে, সে পুরুষের সৌন্দর্য হলো তোমার মর্যাদা। ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজের ডান দিক থেকে তোমাকে বাম দিকে রাখে, সৌন্দর্য সে পুরুষেরও আছে, তার নাম তোমার নিরাপত্তা। যে পুরুষ তোমাকে সবসময় জানালার পাশে বসতে দেয়, সে পুরুষের সৌন্দর্য কি জানো? তোমার ভালো লাগায় তার ভালো লাগা। যে পুরুষ কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে, সংসারটাকে একটু সামলে রেখো, সেই সৌন্দর্যকে কি নামে ডাকে জানো? আস্থা। যে পুরুষ তোমাকে এক পলক দেখার জন্য ছটফট করে, সামান্য অপ্রাপ্তিতে পাগলামো করে, সে পুরুষের সৌন্দর্যের নাম ভালোবাসা। যখন নারী তুমি অগ্নিরূপ ধারণ করো, তখন সে পুরুষ নিশ্চুপ থাকে আর শেষে বলে ভালোবাসি। বলে ওই 4টি কথা কখনো কাউকে বলবেন না। 1, নিজের খারাপ কাজের কথা। 2, প্রেম বা সম্পর্কের কথা। 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আর 4, সম্পদের কথা। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়িতে এসে ভাইকে এটা বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচেই তো সন্তানের স্থান। সমাজ কখনো পরিবর্তন হবে না, কারণ গরিবদের সাহস নেই, মধ্যবিত্তদের সময় নেই, আর ধনীদের প্রয়োজন নেই। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে 2টি গল্প থাকে। একটি গল্প সে সবাইকে বলে বেড়ায়, আর একটি গল্প সে সবার কাছ থেকে লুকিয়ে রাখে। মানুষকে যখন আপনি নিজের থেকেও অনেক বেশি মূল্য দিতে শুরু করবেন, তখন তাদের কাছে আপনার মূল্য কমে যেতে শুরু করবে। তাই কাউকে সম্মান করলে ঠিক ততটুকুই করুন যতটুকু সে আপনার কাছ থেকে উপার্জন করতে পারে। আমি বরাবরই দেখেছি, তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া।
যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। কিছু লোক আপনাকে এই জন্য পছন্দ করে না, কারণ আপনার বলা সত্য কথাগুলো তার বুকে গিয়ে লাগে। সেই লোকগুলো খুব সুন্দর হয়, যে রাগের সময়ও কথা বলার আদব ভুলে যায় না। অভাবে পড়ে কেউ যদি সঠিক থাকতে পারে, তাহলে সে সত্যিকারের মানুষ গড়ে উঠতে পারে। চোখের জল, সেটা মানুষের হোক বা পশু পাখির, সেটা তখনই বের হয় যখন আঘাতটা হৃদয়ে গিয়ে লাগে। আপনি নিজে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না, কিন্তু আপনি উপরে উঠেন, আপনার আপন মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু সৃষ্টিকর্তার ভয়ে কেউ অপমান করা বা কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এই কথাটা পুরোটা সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর, কিন্তু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। আজকাল মানুষ টাকার দিকে দেখে সম্পর্ক গড়ে তোলে, আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়। এটা তিক্ত হলেও সত্য। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। একদিন গাধা বাঘকে বলল, ঘাসের রং নীল। বাঘ উত্তর দিল, না, ঘাসের রং সবুজ। কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলো। তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হলো। রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল, মহারাজ, আপনি বলুন, ঘাসের রং নীল কিনা? সিংহ উত্তর দিল, হ্যাঁ, ঘাসের রং নীল। গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকলো, বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে, ওকে শাস্তি দিন। সিংহ তখন ঘোষণা করলো, বাঘকে 5 বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হলো। গাধা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করলো, মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন, যখন ঘাসের রং সত্যি সবুজ? সিংহ বলল, ঠিক, ঘাসের রং সবুজ। বাঘ জিজ্ঞাসা করল, তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন? সিংহ উত্তর দিল, তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ, এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ। আমাদের জীবন কাটছে এক গাছের মতো, মানুষ ফল তো ছিঁড়ে খায়, কিন্তু পাথরও ছুঁড়ে মারে। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। তোমার সুখের সময় যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময় যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না, আমাকে দামি গাড়ি কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে খোলা রিক্সায় এই শহরটা একটু ঘুরে বেড়ান। পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না, আমার কষ্ট হচ্ছে, যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান, তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন, সারাদিন অনেক করেছ। যে জিনিসগুলো প্রতিটা মানুষের বোঝা উচিত। 1, এই রিক্সা বলে যে ডাকাডাকি করা হয়, রিক্সার কিন্তু কান থাকে না। 2, ডাস্টবিনের ভেতরে না ফেলে ঠিক ডাস্টবিনের পাশে খালি চায়ের কাপটা ফেলা ঠিক না। 3, ধূমপান নিষেধ বোর্ডটার ঠিক নিচে দাঁড়িয়ে ধূমপান করা ঠিক না। 4, মতভেদ থাকলেও সংঘাত জরুরি না। 5, হুট করে এসে লাইনে অপেক্ষারত অন্যদের সামনে দাঁড়িয়ে পড়া মানেই বীরত্ব না। 6, জ্যোতিষী মানেই ভাগ্য পাল্টে দেওয়ার কারিগর না। 7, পত্রিকায় প্রকাশিত সংবাদ মানেই সঠিক সংবাদ না। 8, ধনী মানেই সুখী না। 9, দরিদ্র মানেই অশিক্ষিত না। 10, ক্ষমতার দর্পই শেষ কথা নয়। 11, উচ্চশিক্ষার ডিগ্রিধারী মানেই শিক্ষিত না। আর 12, স্লিভলেস টপ বা শর্ট প্যান্ট পরা মেয়ে মানেই বাজে মেয়ে না।
ভালোবাসার বিশ্বাস এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। সে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। দুঃখ কষ্ট ঠিক তখন বাড়তে শুরু করে যখন আমরা নিজেদের কথা কম এবং অন্যের কথা বেশি বেশি ভাবতে শুরু করি, যখন নিজের চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব না দিয়ে অন্যের চাহিদাগুলোকেই বেশি প্রাধান্য দিতে শুরু করি। চরম বাস্তব কিছু কথা, মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের আওয়াজ বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বড় লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, আর গরিবের কষ্ট বেশি। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। যখন আশেপাশে ধোঁকাবাজ এবং হিংসুক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন একা হয়ে যাবার ভয় করবেন না। সেই সময়টাতে একাকিত্ব আপনার জন্য মঙ্গলজনক, কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। দুটি চেহারা মানুষ কখনো ভুলে না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খান। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং চলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ। ধোঁয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না, ঠিক ফুটে বেরোবেই। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না, শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। যেই নারী শারীরিক মিলনের সময় খুবই উত্তেজিত হয়, সেসব নারী বেশিরভাগ পরকীয়া সম্পর্কে জড়িয়ে থাকে, তবে সবাই সমান হয় না। মনে যখন বেদনা থাকে তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা লাগে। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কিছু মানুষ হেরে যায় না, সময় আর পরিস্থিতি তাদেরকে হারিয়ে দেয়। প্রাণ খুলে হাসুন আর স্বার্থপর নিন্দুকদের দেখিয়ে দিন তাদের ছাড়াও আপনি ভালো আছেন। আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর পড়াশুনো করব এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্ট আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। কার যে কোন কথা ভালো লাগে আর কে যে কোন কথায় দুঃখ পেয়ে যায় বোঝা বড় দায়। তাই আজকাল কথা বলার থেকে
চুপ থাকলেই বেশি ভালো মনে হয়। স্ত্রী হলো মাটির মতো, আর ভালোবাসা হলো জল। আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছামতো আকৃতি দিতে পারবেন। কেউ হিংসা করলে আপনার চুলও ছিঁড়তে পারবে না। কেউ হিংসা করলে আপনি চুপ থাকুন, কারণ যে হিংসা করে সে নিজে আগে চলে, তারপর অন্যকে চালায়। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও নিজে বেশি কষ্ট পাবে। এটি মাথায় রাখুন, সব চিন্তা দূর হবে। কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ। তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন। মানুষ ভালোবাসায় নয়, বরং কারোর মায়ায় আটকে পড়ে। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো কাঁদতে কাঁদতে মিথ্যা বলে। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। মনকে প্রশ্ন করেছিলাম, আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায়? উত্তরে মন বলেছিল, আপন কোনোদিনও ছেড়ে যায় না। যে ছেড়ে যায় সে আপন ছিল না। পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে, মানুষের রং বদলায় স্বার্থ ফুরালে।